বাটারা থানার মামলা নাম্বার 5/8/2024। এই মামলায় আমরা রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তার 7 দিনের রিমান্ডের আবেদন করেছিল। রাষ্ট্রপক্ষে আমি এবং আমার কলিগ ছিল। আমরা রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য এই বিষয় এই মামলার এজাহার দৃষ্টে এবং আজকের ফরওয়ার্ডিং দৃষ্টে দেখা যায় যে উনি অনেক তথ্য লুকোচুরি করেছে, উনি অনেক তথ্য গোপন করেছে। আজকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে তা 3 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। যাহা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাহা ওনার ভূমিকা ছিল, প্রধানমন্ত্রীর সাথে যথেষ্ট প্রকার ভূমিকা ছিল। এই ছাত্রদের হত্যার পিছনে ওনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তীকালে এই রিমান্ডে গেলে আরও রহস্য উদ্ঘাটন হবে। কে এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদের নামও বেরিয়ে আসবে। এই জন্য আমরা রিমান্ডের বিষয় শুনানি করেছি। বিগত সন্তোষী 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া আপনাদের প্রশ্ন থাকলে বলেন। আমি মোহাম্মদ কামাল হোসেন বিশ্বাস, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট। এখানে আজকের যে আসামি জনাব আসম ফিরোজ, তিনি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং এই 79 সাল থেকে অদ্য পর্যন্ত 46 বছর ধরে তিনি এমপি এবং তিনি বাউফলের মানুষের কাছে এমন এক নেতা, দলমত নির্বিশেষে, সেখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, আপনার সকলের কাছে একজন গ্রহণযোগ্য নেতা। আপনারা শুনে অবাক হবেন যে এই ব্যক্তি 1971 সালের মুক্তিযোদ্ধা এবং বিএম কলেজে 2বার ভিপি ছিলেন এবং বাউফলে 8 বারের মতো সংসদ সদস্য ছিলেন। তার বিরুদ্ধে এই পর্যন্ত একটি জিডিও কোথাও নাই। তিনি অত্যন্ত স্বচ্ছ এবং সৎ রাজনীতিবিদ। বর্তমান আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল যে কথা বলেছেন যে আমরা নিরপেক্ষ ভালো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চাই না, আমার মনে হয় বাংলাদেশে তার মধ্যে যদি 2-1 জন ধরা হয় তাহলে আসম ফিরোজ এমপি। আপনারা শুনে খুশি হবেন, তিনি এই ঘটনার পরে এর আগে সপ্তাহে জুমার নামাজ মসজিদে পড়েছিলেন এবং যেদিন তিনি গ্রেপ্তার হয়েছেন সেদিনও জুমার নামাজ মসজিদে পড়েছিলেন। তার অত্যন্ত সৎ সাহস আছে। আর আপনারা জানেন এই বাটারা থানায় যে মামলা দিয়েছে সে মামলায় তার এজাহারে নাম নাই। সেখানে 91 জন আসামি করা হয়েছে এবং কোনো ঘটনার সহিত তিনি জড়িত নয়। এই কারণে সে এই যে ঘটনা 19/7 তারিখে দেখানো হয়েছে সে সময় তার নিজ এলাকায় বাউফলে তিনি অবস্থান করেছেন এবং তিনি বাউফলে ছিলেন এবং 7 তারিখে তিনি এভার কেয়ার হাসপাতালে তিনি একটা অপারেশনে রত অবস্থায় ছিলেন, তারপর সুস্থ হয়ে এলাকায় চলে গিয়েছেন। কিন্তু আজকে রাজনৈতিক কারণে অর্থাৎ হেয় প্রতিপূর্ণ করার জন্য এই রাজনীতিতে এই মামলায় জড়িত করেছে। তার বিরুদ্ধে এই মামলার কোনো ঘটনা বা কোনো ধরনের কাজ এবং সরকারি রাষ্ট্রীয় কাজে তিনি কোনো চিফ হুইপ ছিলেন 14 থেকে 18 সাল পর্যন্ত। এর ছাড়া গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন না এবং তিনি শুধু সংসদ সদস্যই ছিলেন। কিন্তু আওয়ামী লীগ হেয় প্রতিপন্ন করার জন্য রাজনৈতিক কারণে এই একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং আপনারা অবাক হবেন এই আসামিকে আগে 7 দিন রিমান্ড দিয়েছিলেন। সেই রিমান্ডে বিন্দু পরিমাণ অগ্রগতি নাই এবং কোন কারণে রিমান্ড চায়, কী জন্য চায়। আমরা প্রসিকিউশনকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কোন কারণে রিমান্ড চান, কোজন্য চান, বলেন যে তিনি সদুত্তর দেন নাই। তাদের কাছে প্রায় 8 দিন ছিলেন, তারপর আবার রিমান্ড চেয়েছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড দিয়েছেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক তাকে জিজ্ঞাসাবাদ করতে বলেছেন এবং বিজ্ঞ আদালত তাকে অত্যন্ত সম্মান করেছেন যে তিনি অত্যন্ত লার্নেড একজন বাংলাদেশের অন্যতম একটা পার্লামেন্টারিয়ান, তার মতো যোগ্য একজন ফ্রিডম ফাইটার এবং তিনি সৎ রাজনীতিবিদ। আমরা আশা করি আগামী দিনে আমরা এই আজকের যে আসম ফিরোজ এমপি তার জন্য আমরা একটা ন্যায় বিচার পাবো এবং আদালত তাকে ন্যায় বিচার দেবে এবং তার মতো স্বচ্ছ লোক এবং সৎ রাজনীতিবিদ যদি এই
মামলা খায় তাহলে আর কোনো মামলায় পৃথিবীতে থাকবে না। তার মতো অত্যন্ত সদ্ভাগ্যে আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো। ধন্যবাদ আপনাদের। আমি অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন বিশ্বাস।